চিকিৎসা পরিষেবা মানুষকে দিতে গিয়ে ডাক্তার মেয়েটি আজকে সেখানে নিহত হলেন, ধর্ষিত হলেন, তাকে খুন করা হলো। আজকে তারপর থেকে এই সরকার ভয় পেয়ে, সেই সরকার আজকে ভয় পাওয়ার ফলে এই ধরনের একটি তারা স্বৈরাচারী একটা আদেশ জারি করেছিল যে ভেতরে কোনো রকম যে আমাদের প্রেস মিডিয়া সেই সাংবাদিক বন্ধুদের প্রবেশাধিকার তারা বন্ধ করে দিয়েছিল। এবং এর পেছনে মূল উদ্দেশ্যই ছিল সরকারের বেহাল স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষের সামনে না আসে, সাংবাদিকরা যাতে তুলে না ধরে, সেটাকে চাপা দেওয়া, ধামা চাপা দেওয়া, এই উদ্দেশ্যেই সেটা ছিল। আমি আজকে সুপার সাহেবকে বলেছি যে পূর্বতন সরকারটা যখন মানুষ তাকে বিসর্জন দিয়েছে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে, তখন আজকে দিনে দাঁড়িয়ে সেই যে আদেশনামা তার কোনো মূল্য নেই, সেটা মূল্যহীন। আমাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা হাসপাতালের এই প্রিমিসিসের ভেতরটা যদি কালকে চুরির ঘটনা ঘটেছে, এই সরকারের কিন্তু জিরো টলারেন্স। যদি কোনো পেশেন্ট পার্টি রাতের বেলা এসে কোনো রকম মহিলার ওপরে কোনো রকম কিছু হয়, তাহলে কিন্তু একদম সব লাইন ধরে বাতিল হয়। শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছে। সেই জন্য সিকিউরিটির ব্যাপারে সজাগ। আপনারা লোকাল কারোর সঙ্গে মানে যে আমাদের আপনজন তাকে নিয়ে এসে এসব করবেন না, আমি বারবার বলে। নদিয়া জেলা কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে অবস্থা খতিয়ে দেখতে উপস্থিত হলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তারকনাথ চ্যাটার্জি। তিনি স্পষ্টত বললেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স বিজেপি সরকার। হসপিটালে পরিকাঠামো উন্নত করার জন্য ব্যবস্থা নিতে হবে, কোনো রকম গাফিলতি করা চলবে না। জানালেন হসপিটালে যে সমস্ত কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দালালদের সমস্যা রয়েছে, কারণ সরকারটাই তো দালালদের ছিল, সরকারটাই ছিল দালালদের আশীর্বাদে চলছিল, কাটমানিতে চলছিল সরকারটা। যে কারণে দালালদের একটা রমরমা প্যাথোলজি হোক, বিভিন্ন ডায়াগনোসিস ব্যাপারেই হোক, আজকে অ্যাম্বুলেন্সেই হোক, তারা আজকে সেই দালাল রাজ এখানে চলছিল। সেই দালাল রাজ আগামী দিনে থাকবে না। আর যারা দালাল রাজ চালানোর চেষ্টা করবে তারা বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, যেটা এখানে চালু করতে দেওয়া হয়নি, সেটা চালু হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে। তার মাধ্যমে যা করা ব্যবস্থা নেওয়ার সেইটা ব্যবস্থা। আমরা হাসপাতালে খবর করতে গেলে আমরা খবর করতে যেতে পারতাম না হাসপাতালের ভেতরে, সেই বিষয়টা কি? আসলে পূর্বতন যে ব্যর্থ সরকার তৃণমূল কংগ্রেসের, সেই সরকার সব রকম দিক থেকে ব্যর্থ হয়েছিল তো বটেই। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তাদের যে নেত্রী, তিনিও ব্যর্থ হয়েছিলেন। এবং আরজি করের যে ঘটনা, আরজি করের যে নৃশংস আজকে আমাদের যে মেয়েটি, বাড়ির মেয়েটি আজকে সেখানে চিকিৎসা পরিষেবা মানুষকে দিতে গিয়ে ডাক্তার মেয়েটি আজকে সেখানে নিহত হলেন, ধর্ষিত হলেন, তাকে খুন করা হলো। আজকে তারপর থেকে এই সরকার ভয় পেয়ে, সেই সরকার আজকে ভয় পাওয়ার ফলে এই ধরনের একটি তারা স্বৈরাচারী একটা আদেশ জারি করেছিল যে ভেতরে কোনো রকম যে আমাদের প্রেস মিডিয়া সেই সাংবাদিক বন্ধুদের প্রবেশাধিকার তারা বন্ধ করে দিয়েছিল। এবং এর পেছনে মূল উদ্দেশ্যই ছিল সরকারের বেহাল স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষের সামনে না আসে, সাংবাদিকরা যাতে তুলে না ধরে, সেটাকে চাপা দেওয়া, ধামা চাপা দেওয়া, এই উদ্দেশ্যেই সেটা ছিল। আমি আজকে সুপার সাহেবকে বলেছি যে পূর্বতন সরকারটা যখন মানুষ তাকে বিসর্জন দিয়েছে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে, তখন আজকে দিনে দাঁড়িয়ে সেই যে আদেশনামা তার কোনো মূল্য নেই, সেটা মূল্যহীন। আমাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা হাসপাতালের এই প্রিমিসিসের ভেতরে তারা খবর করতে পারবেন, কিন্তু তারা ভেতরে ওয়ার্ডে ঢুকবেন না। তাতে রোগীদের যে পরিষেবা, সেই পরিষেবা ব্যাহত হবে। কিন্তু বাইরে সাংবাদিক বন্ধুরা খবর অবশ্যই করতে পারেন। অনেক সময় আমরা শুনেছি ডাক্তারদের সময় মতো না আসা, জিডিএস স্টাফরা না থাকা, এই ধরনের অভিযোগ এটা রয়েছে, দীর্ঘকাল ধরে রয়েছে। কারণ একটা মৌরুষি পাট্টা চলছিল এই পূর্বতন সরকারের আমলে, যে পূর্বতন সরকারের লোকাল এমপিকে, এখানকার যারা নেতা আছে, মন্ত্রী আছে, তাদেরকে খুশি রাখতে পারলে, তাদের বাড়িতে গিয়ে দুবেলা প্রণাম করতে পারলে হয়তো আমাকে সরকারি পরিষেবা দিতে হবে না মানুষকে। এইরকম একটা মৌরুষি পাট্টা
এইরকম একটা জমিদারি ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের আমলে চালু হয়েছিল। সেই মৌরুসি পাট্টা থাকবে না। যারা সরকারি পরিষেবা দেবে না, যারা গাফিলতি করবে, তাদের কাছে তাদের কাছে সরকারি যে চিঠি, সেই চিঠি পৌঁছে যাবে এবং তাদেরকে আইন মোতাবেক, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে আইন আছে সেই মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।